2014 সালের 5 জানুয়ারির একতরফা নির্বাচনের সপ্তাহখানেক আগে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেয় বিএনপি। বিরোধীদের 29 ডিসেম্বরের এই কর্মসূচি ঠেকাতে আগের দিন রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনের রাস্তার দুই পাশে বালু, ইট, খোয়া ভর্তি ট্রাক রেখে অবরুদ্ধ করে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। শুধু বালু ভর্তি ট্রাকই নয়, পুলিশের জলকামান, প্রিজন ভ্যান, অসংখ্য পিকআপ ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় পুলিশ। 10 বছরের বেশি সময় পর এই ঘটনায় শুক্রবার রাজধানীর গুলশান থানায় কর্মসূচিতে বাধা ও বেগম জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করল বিএনপি। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে প্রথমে গুলি, পরে পিটিয়ে হত্যা করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিনকে। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শুক্রবার সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন বয়স্ক মানুষ, তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিলেন। সে আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সন্তুষ্ট। পরে একই আদালত যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 28 অক্টোবর 2023 সালের যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশকে গুলি করে যুবদলের নেতা শামীমকে হত্যা করেছেন এবং সেদিন প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ থেকে বিভিন্ন জায়গায় তিনি গুলি বর্ষণ করেছেন তার দলবল নিয়ে। বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় কৃষক লীগ সভাপতি সমীর চন্দকে 3 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে 3 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানো হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।